বিচার চাই, বিচার চাই। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। ধর্ষণ অন্য জায়গাতেও হয়, ধর্ষণ করে খুনও হয় কখনো কখনো, এ কথা সত্যি। কিন্তু যেটা আমাদের পশ্চিমবঙ্গে তার সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে তার তথ্য প্রমাণ লোপাট করবার জন্য একযোগে কাজ করেছে, যেটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর আর কোথাও হয় না। কলকাতার নগরপাল শ্রী বিনীত গোয়েল, তাকে কালকে মুখের উপরে জুনিয়র ডাক্তাররা তার সিট দ্বারা উপহার দিয়ে এবং তার হাতে তার কেন পদত্যাগ করা উচিত সেই বিষয়গুলি বিস্তারিত লেখে তাকে জানিয়েছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে পরে এই কলকাতা পুলিশের সিপি তারপরেও বহাল তবিয়তে তার জায়গায় থাকেন। বন্ধুগণ, আপনারা যদি ঘটনা পরম্পরা একবার দেখেন, আপনারা বুঝতে পারবেন কি করে প্রমাণ লোপাট করা হলো। ঘটনা ঘটল 3টা থেকে 4টার সময় ভোরবেলা, পুলিশ রিপোর্ট বলছে। তারপর খবর দেওয়া হলো তৎকালীন প্রিন্সিপালকে। তিনি ঘটনাস্থলে এলেন, 9টায় খবর পেলেন, 9:30 তিনি এলেন, কিন্তু পুলিশ সেখানে ঢুকলো 11টার সময়। মাঝখানের এই সময়টা কি হলো? এরপর বডি তুলে নিয়ে যাওয়া হলো, বডি পোস্টমর্টেম হলো। সন্ধ্যার পরে পোস্টমর্টেম করবার নিয়ম নেই, সেই নিয়ম ভেঙে পোস্টমর্টেম করা হলো। পোস্টমর্টেমের পরে বডি পুড়িয়ে ফেলা হলো। তার বন্ধু বান্ধবীরা, তার স্বজনেরা, তার আত্মীয় পরিজন, তার শুভানুধ্যায়ী, তারা সেই তিলোত্তমার মৃতদেহে শেষ শ্রদ্ধাটুকু জানাতে পারেননি। হিন্দু মতে তার পারলৌকিক ক্রিয়ার যে কাজ কিছু থাকে পুরোহিত দিয়ে, সেটা পর্যন্ত সংক্ষিপ্ত করে তার মৃতদেহ আর কয়েকটা মৃতদেহকে ছাপিয়ে দ্রুত সেটা পুড়িয়ে দেওয়া হলো। তারপর দিন সেই হাসপাতালে আশঙ্কা করা হচ্ছে যে ঘরে তাকে মাথা ঠুকে মারা হয়েছিল, যে বেসিনে হাত ধোয়া হয়েছিল রক্তমাখা হাত, সেই বেসিন তুলে ফেলে দেওয়া হলো, সেই ঘরের দেয়াল ভেঙে ফেলা হলো, সেই ঘরের টাইলস তুলে ফেলা হলো, এবং যে ঘরে মৃতদেহ পাওয়া গিয়েছিল, মৃতার মার বক্তব্য অনুযায়ী সেখানে যে রঙের চাদর তারা দেখেছিল, পরবর্তীতে ছবিতে যে চাদরের রং, সে চাদর বদলানো হয়েছে বলে তারা বলছে। এছাড়া সেখানে যে পরিমাণ লোক ছিল, সেই পরিমাণ লোক সেখানে থাকবার কথা ছিল না। আইপিএস অফিসার, কলকাতা পুলিশের বড় কর্তা ইন্দিরা দেবীকে দিয়ে ছবিতে কারসাজি করিয়ে মিথ্যে
তথ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো। আমরা প্রশ্ন রাখছি, এত মিথ্যা কেন, এত লুকোচুরি কেন? সরকারের একটি সরকার একটি মৃত্যুর পিছনে যারা, তাদেরকে আড়াল করবার জন্য কেন এত ব্যস্ত হয়ে উঠল? ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই এই ঘটনা নিয়ে তারা সরব ছিল। তারা বারবার সেই মৃতদেহকে আটকাতে চেয়েছিল, যাতে সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট হয়ে না যায়। সেই মুহূর্তে সেখানে আমার সহকর্মী শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আমাদের কলকাতা পুরসভার নেতা সজল ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, এরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু তাদের বাধাকে উপেক্ষা করে কলকাতা পুলিশ গায়ের জোরে মৃতদেহকে পুড়িয়ে দিয়ে তারা প্রাথমিকভাবে সফলতা অর্জন করে। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছিলেন যে তাকে রবিবার পর্যন্ত সময় দিতে হবে, তারপরে তিনি সিবিআই এর হাতে কেস দিবেন। কেন? কারণ একটাই, রবিবার পর্যন্ত তিনি যদি সময় পেতেন তাহলে পরে সম্পূর্ণ তথ্য তিনি লোপাট করে নিতে পারতেন। আজকে একবার ভেবে দেখুন, এই ভারতবর্ষে ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য সত্যি কি কোনো আইনের খামতি ছিল? এর আগে কোনো ধর্ষকের কি ফাঁসি হয়নি? এর আগে কি ধর্ষকরা সাজা পায়নি? আমরা যদি সেই ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো ভারতবর্ষে তো বটেই, এই পশ্চিমবঙ্গেও বিভিন্ন সময়ে ধর্ষকদের ফাঁসি হয়েছে। যার নবীনতম উদাহরণ ধনঞ্জয়, যাকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে বন্ধু, আজকে নতুন করে আইন আনবার জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে উঠলেন কেন? আসলে তিনি এই পরিস্থিতিতে সকলের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি আজকে একটি আইন প্রণয়নের বা আইনে সংশোধনী আনবার ব্যবস্থা নিলেন। আজকে আমরা যদি আইন যতই কঠোর হোক না কেন, আইন লাগু করবার দায়িত্ব কিন্তু প্রশাসন এবং পুলিশের হাতে। আইন হাজারো আছে, কিন্তু আইনকে কার্যকর করবে কে? পুলিশ। সেই তথ্য প্রমাণ লোপাট করবার জন্য যদি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের মতো লোক নিযুক্ত হন, তাহলে পরে হাজারো আইন থাকলেও দোষীরা কোনোদিন সাজা পাবে না। তাই বন্ধু, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলদাস বসংবদ পুলিশ প্রশাসন সহ সকলে চাইছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। আজকে কংগ্রেস সহ, আজকে সিপিএম সহ সমস্ত তার বসংবদ দল
যারা তৃণমূল কংগ্রেসের পয়সায় লালিত পালিত, যারা তৃণমূল কংগ্রেসের মদতে তাদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলন হাইজ্যাক করে, তারা নতুন স্লোগান তুলবার চেষ্টা করছে, তারা সিবিআই কে দাবি করবার চেষ্টা করছে, তারা মমতা ব্যানার্জির এই যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে তারা সাধারণ মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে সিবিআই এর পিছনে লাগবার চেষ্টা করছে। সিবিআই আসার পরে তারা এই অভয়ার কেস নিয়ে, অভয়ার মৃত্যু তদন্তে সন্দীপ ঘোষ সহ সেদিন যারা উপস্থিত ছিল তাদেরকে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। পুলিশ সেই সঞ্জয়কে ধরবার পরে 4 দিন পুলিশের হেফাজতে ছিল সেই সঞ্জয়। পুলিশ কি করেছিল? সঞ্জয়কেও জিজ্ঞাসাবাদ তেমন কিছু করেনি, সন্দীপ ঘোষকে তারা সন্দেহের তালিকাতেই রাখেনি। বন্ধুগণ, আজকে তৃণমূল কংগ্রেস এই সিপিএম সহ বামফ্রন্টকে, কংগ্রেস সহ বিভিন্ন দলকে, যারা মূলত ইন্ডি জোটে আছে, তাদেরকে ব্যবহার করে এই আন্দোলনকে বিপথে চালিত করবার চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, একটি তদন্তকারী সংস্থা বা আজকে কোর্ট, তারা কিন্তু বিভিন্ন ধরনের